এক দেশে ছিল এক সুন্দর রঙিন বন। সেখানে বাস করত নানা রকম পশু পাখি, গরু, খরগোশ, টিয়া, কাঠবিড়ালি আর ছোট্ট টুনটুনি পাখি। সবাই মিলে সেখানে খুব আনন্দে থাকতো। একদিন হঠাৎ বনজুড়ে একটা খবর ছড়িয়ে পড়লো, বনের সবচেয়ে বড় আম গাছের নিচে একটা দারুণ খাজনা লুকানো আছে। সবাই খুব উত্তেজিত হয়ে পড়লো। তবে একটা সমস্যা ছিল, গাছটার চারপাশে ছিল খোসা করা মৌমাছির বাসা। মৌমাছিরা কাউকে কাছে যেতে দিত না। বনবাসীরা সবাই মিলে সভা ডাকলো। সবাই বলল, কেউ যদি খুব সাহসী হয় তবে সে গিয়ে খাজনা আনতে পারবে। টুনটুনি পাখি ছোট্ট ছিল, কিন্তু তার মন ছিল অনেক বড়। সে ডানা মেলে বলল, আমি চেষ্টা করব। সবাই হেসে বলল, তুমি এত ছোট্ট, তুমি কি করে পারবে? কিন্তু টুনটুনি দমল না। সে প্ল্যান করলো। প্রথমে সে গেল খরগোশ মিন্টুর কাছে। মিন্টু তাকে কিছু মিষ্টি ফুল এনে দিল। তারপর গেল কাঠবিড়ালি লিমুর কাছে। লিমু দিল কিছু শুকনো পাতার গুছিয়ে বানানো একটা ছোট্ট ব্যাগ। টুনটুনি খুব সাবধানে ফুলগুলো নিয়ে গেল মৌমাছিদের কাছে। সে মিষ্টি করে গাইতে বলল, ওহে মিষ্টি মৌমাছির দল, ফুলের মতো ওহে মিষ্টি মৌমাছির দল, ফুলের মতো মন তোমাদের অনেক ভালো। মৌমাছি গান শুনে মুগ্ধ হয়ে গেল। তারা টুনটুনির আনা মিষ্টি ফুলের দিকে ছুটে গেল। তখন টুনটুনি ফট করে আম গাছের নিচে চলে গেল। ওখানে সে একটা ছোট্ট গর্তের ভেতর থেকে বের করলো এক জকজকে রঙিন পাথর ভর্তি থলি। এই পাথরগুলো ছিল জাদুর পাথর। যে এগুলো হাতে পেত তার মন ভরা খুশি আর মধুর গান পেত। টুনটুনি ব্যাগ ভর্তি করে আবার ফিরে এলো। সবাই অবাক, সবাই হাততালি দিল। টিয়া, ময়ূর, খরগোশ, হাতি সবাই বলল, টুনটুনি আমাদের বনের সবচেয়ে সাহসী বন্ধু। তারপর বনের সবাই মিলে রঙিন পাথরগুলো ভাগ করে নিল। আর সেই থেকে রঙিন বন আরো আনন্দময় আর মধুর হয়ে উঠলো।